আসসালামু আলাইকুম মোবাইল টিপস এন্ড ট্রিক এই ভিডিওতে আপনাকে স্বাগতম ফ্রেন্ডস। আজকে আমি দেখাবো Redmi Note 10 Pro Max থেকে কিভাবে ল্যাপটপে আপনি ছবি ভিডিও সব কিছু মোবাইল থেকে ট্রান্সফার করে আপনি আপনার ল্যাপটপে নিয়ে যাবেন। তারপরে ল্যাপটপে নিয়ে বাকি কাজটা আপনি অনায়াসে সব কিছু করতে পারেন একদম ইজি শর্টকাটে। আজকে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে হ্যালো ফ্রেন্ডস, আমি মোহাম্মদ কাউসার, বাংলা অ্যান্ড্রয়েড ল্যাপটপ টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। যদি নতুন হয়ে থাকেন আপনি আমাদের এই পরিবারে এখনই নিচে থেকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দিন। এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আপনি সব সময় পেয়ে থাকবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে আপনাকে স্বাগতম ফ্রেন্ডস। আমার পাশে রয়েছে Redmi Note 10 Pro Max, আর এটা সেটিং অপশনে গিয়ে আপনি একদম উপরে অ্যাবাউট ফোন এখানে ট্যাপ করার সাথে সাথে দেখতে পাবেন ডিভাইস নেম একদম উপরে, আর এখানে লেখা রয়েছে Redmi Note 10 Pro Max। আর এটা থেকে কিভাবে আপনি আপনার ল্যাপটপে সবগুলা ডাটা বা ছবি, ফটো, অডিও, ভিডিও সবগুলো আপনি কিভাবে নেবেন সেটা দেখাবো। তবে স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, দেখেন এই স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এই জিনিসটা আপনার দরকার হবে কেবলটা, যেটা আপনার সাথে চার্জারে দিয়ে রেখেছে। চার্জারের একটা মাথা আপনার মোবাইলে ইনপুট করবেন, আর একটা যে চার্জারের সাথে লাগানো থাকে সেটা আপনি চার্জার থেকে খুলে ডাইরেক্ট আপনার ল্যাপটপে অথবা কম্পিউটারে এইভাবে ঢুকিয়ে দেবেন। ঢুকানোর পরে সাথে সাথে দেখবেন আপনার ল্যাপটপের ডান পাশে কর্নারে রেখা রয়েছে, সিলেক্ট করেন কি হয়েছে আপনার ডিভাইসে। পাশাপাশি আপনার মোবাইলে যদি দেখেন এখানে আরেকটা অপশন রয়েছে, সুন্দর করে লেখা রয়েছে নো ডাটা, আরেকটা আছে ফাইল ট্রান্সফার, আরেকটা আছে ট্রান্সফার শুধু ফটো। আমি এখান থেকে ট্রান্সফার করতে চাচ্ছি সব কিছু, তাই আমি সেন্টারে অর্থাৎ আমি একদম সেন্টারে ট্যাপ করব। আপনিও সেম এরকম সেন্টারে সিলেক্ট করবেন। সেন্টারে সিলেক্ট করার পরে অটোমেটিক কিন্তু এটাও চলে গেল, আমার ল্যাপটপ থেকেও চলে গেল। এখন আমি কি করব ফ্রেন্ডস, এখন আমি আমার ল্যাপটপে গিয়ে যে প্রথম আইকনটা রেখেছে দিস কম্পিউটার অথবা মাই পিসি, দিস পিসি বা মাই কম্পিউটার, এখানে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনার কম্পিউটারে সব কিছু এইরকমভাবে সামনে চলে আসবে। এইখান থেকে আসার পরে আপনি আপনার মোবাইলের এরকমভাবে দেখতে পাবেন যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এখানে লেখা রয়েছে Redmi Note 10 Pro Max। আপনি এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আমার মোবাইলে কোনো ধরনের মেমোরি কার্ড নেই, কারণ আমার মোবাইলে এমনি 128 জিবি রয়েছে। এর মধ্যে অ্যাপস যাওয়ার পরে 107 জিবি পর্যন্ত ব্যবহার করতে পারবো। এর মধ্যে আমি এখন 107 জিবি ব্যবহার করেছি, 128 জিবি পর্যন্ত ব্যবহার করতে পারবো, হয়তো 1 জিবি কম। আর বর্তমানে এখানে 10.4 জিবি ফ্রি রয়েছে, 107 জিবি আমি ইউজ করে ফেলেছি। আর এখানে যদি মেমোরি কার্ড থাকে পাশাপাশি আপনার এখানে মেমোরি কার্ডও শো করবে। তারপরে আপনি সরাসরি এখানে ডাবল ট্যাপ করবেন, যদি মেমোরি কার্ড হয়ে থাকে মেমোরি কার্ডের উপরে, না হয় ইন্টেল মেমোরি কার্ডে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এরকমভাবে চলে আসবে। আপনার মোবাইল ফোনে যদি আপনি ক্যামেরা দিয়ে ছবি তুলে থাকেন তাহলে অবশ্যই DCIM অ্যান্ড্রয়েড সবগুলোতে এরকম লেখা থাকবে। এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনি স্ক্রিন রেকর্ড করলে এখানে পাবেন। স্ক্রিন রেকর্ড করার পরে এখানে মধ্যে একটা আছে কথা রেকর্ড, এখানে পাবেন একটা আছে রেকর্ডার। এই দুইটা অপশন পাবেন। স্ক্রিনশট হলে এখানে পাবেন, ইমোতে কিছু ডাউনলোড করলে বা ইমোতে কিছু করলে পাবেন, ফেসবুকে সব কিছু। আর ক্যামেরাতে যদি ছবি তুলে থাকেন এখানে আমি ক্যামেরাতেই ডাইরেক্ট নিয়ে নিলাম। তারপরে আমার ক্যামেরাতে এই ছবিগুলো রয়েছে, আমি এখান থেকে ছবিগুলো নিতে পারবো একদম অনায়াসে। যেমনটা আমি এখান থেকে আমার এই ছবিটা এখানে নিয়ে মাউসের রাইট সাইডে ট্যাপ করে এখান থেকে কপিতে ট্যাপ করব। ট্যাপ করার পরে আমি সরাসরি এখানে মাউসের রাইট সাইডে ট্যাপ করে পেস্ট করব। পেস্ট করার সাথে সাথে কিন্তু ফ্রেন্ডস আমার এই ছবিটা কিন্তু এখানে চলে আসলো। আপনি দেখেন আর দ্বিতীয়বার পেস্ট করলে তারা বলতেছে আপনার ছবিটা হয়ে গেল। অর্থাৎ একটা রিফ্রেশ দিয়ে দিলাম, এই ছবিটা দেখতে পাচ্ছেন একদম ডান পাশে উপরে। আর এই ছবিটাতে যদি আমি ডাবল ট্যাপ করি এটা বড় হয়ে যাবে। আপনি দেখতে পারতেছেন এই যে আমার ছবিটা চলে আসলো। এখন কথা হচ্ছে আপনার এই ছবিটা তো আপনার নিয়ে আসলেন, যদি একটু মডেলিং বা একটু ডিজাইন করতে চান কিভাবে করবেন। এখন আপাতত আমার এইখান থেকে শেষ। আপনি চাইলে অডিও ভিডিও এখান থেকে যেই কোনো জিনিস ডাইরেক্ট এখান থেকে কপি করে নিতে পারেন। আর যদি কাট করে নেন তাহলে এটা একবারে চলে যাবে, কাট করে নিলে একবারে চলে যাবে। আর যদি আপনি চাচ্ছেন এই
মোবাইলের ভিতরে আপনি এটাকে এডিট করার জন্য তাহলে এখান থেকে করতে পারেন, এইগুলো অপশন রয়েছে। তো আমি এটাকে কপি করার পরে এখন এখানে ক্যামেরাতে এটা ভিউ করলাম, যেমনটা আপনি দেখতে পারতেছেন এইটা। আর এখান থেকে যদি আপনি মডেলিং করতে চান, ক্রপ করতে চান, একদম অনায়াসে করতে পারেন। এই যে ক্রপ অপশন রয়েছে একদম উপরে, আর এখানে এডিট অ্যান্ড ক্রিয়েট, এখানে গিয়ে কিছু ডিজাইন স্টাইল করতে পারেন। এইভাবে আপনি আপনার মোবাইল থেকে একদম সহজভাবে সব কিছু ডকুমেন্ট নিতে পারেন, একদম ইজিভাবে। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।